وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ والعاكفين والركع السجود। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ওয়াইজ জাআলনা, ও নবীজি আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ করে দিয়েছিলাম জাআলনাল বাইতা মাসাবা, যখন আমি আল্লাহ আমার ঘরটারে, কাবা ঘরটারে মাথা বাতান বানিয়ে দিয়েছি। মাথা বাতানের ব্যাখ্যায় তাফসীরবিদগণ বললেন মিলন কেন্দ্র, তীর্থস্থান, তীর্থক্ষেত্র, মিলনস্থান তীর্থক্ষেত্র, ওই জায়গাটাকে বলা হয় যেখানে পৃথিবীর সব জায়গার মানুষগুলো এক জায়গায় এসে উপস্থিত হয়। আল্লাহ তাআলার কাবা ঘরে বাইতুল্লাহ শরীফে এসে উপস্থিত হয় প্রতি বছর, এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় মানুষগুলো মাথা বাতান জমা হয়, একত্রিত হয়। তীর্থস্থান, পবিত্র স্থানে মিলন কেন্দ্র, যেটাকে বলা হয় পবিত্র মক্কা নগরী, বাইতুল্লাহ, কাবা, আল্লাহ তাআলার ঘরে। তো এখানে মানুষগুলো কেন এক জায়গায় হয়? হজ আদায় করার জন্য, আপনার উমরা পালন করার জন্য, নামাজ আদায় করার জন্য, বিভিন্ন ইবাদত বন্দিকে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করার জন্য মানুষগুলো মাথা বাতান মিলন কেন্দ্রে এসে উপস্থিত হয়। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন বললেন, ও নবীজি আপনি জানিয়ে দেন যে মানুষগুলো আমার পবিত্র ঘরে বাইতুল্লাহে 1 রাকাত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সব হয় ওই পরিমাণ সব আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেই। আপনি 1 রাকাত নামাজ বাইতুল্লাহ শরীফে কাবায় যদি আপনি আদায় করেন আল্লাহ তাআলার ঘরে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটি ঘর হলো, এমন একটি জায়গা হলো বাইতুল্লাহ, কাবা যেটাকে বলা হয়। এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি আল্লাহ আমার ঘরটারে, আমার কাবাটারে মানুষের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। কেন মিলন কেন্দ্র? এখানে এসে পৃথিবীর সব মানুষগুলো, বিভিন্ন জায়গার মানুষগুলো আমার ঘরে এসে তারা জমা হয়, তারা হজ করে, নামাজ পড়ে, উমরা পালন করে, বিভিন্ন ইবাদত বন্দেগী তারা এখানে এসে করে। ওয়া আমনা, এবং এটা হলো নিরাপদ স্থল, নিরাপত্তার একটা জায়গা হলো পবিত্র কাবা এবং এর চত্বর, এর চতুর্দিক দিয়ে যত জায়গা রয়েছে সব জায়গাগুলোকে নিরাপদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা শুধু এখনকার মুসলিম রাষ্ট্র হয়েছে বলে এখন নয়, জাহিলি যুগের মানুষগুলো, মুশরিকগুলো, যারা মূর্তির যারা পূজা করত, তারাও এই কাবাটাকে এবং কাবার আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল, যে মানুষগুলো ছিল, প্রত্যেকটা জিনিসের তারা নিরাপত্তা নিশ্চিত করেছিল। শুধু এটাই নয়, জাহিলি যুগের মানুষগুলো তারা বলতো কাবা এবং কাবার আশপাশে যারা বসবাস করে তারা সবাই হলো আল্লাহর পরিবারভুক্ত। এই কারণে তারা কাবাটারে তারা সম্মান করত এবং এখনও তারা করে, এবং কিয়ামত পর্যন্ত এই কাবাটারে মানুষ সংরক্ষণ করবে, এটারে সম্মান করবে, এটারে ইজ্জত করবে। কেউ কখনো এই কাবাটারে অসম্মান করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করেছেন তখন থেকে কিয়ামত পর্যন্ত এই কাবার সম্মান অক্ষুণ্ণ থাকবে। সেদিন থেকে এই কাবাটা হলো একটা সম্মানিত একটা জায়গা, একটা নিরাপদ একটা জায়গা, নিরাপদ একটা আশ্রয়স্থল হলো পবিত্র কাবা, পবিত্র হেরেম শরীফ। এটাকে নিরাপদ স্থল বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এবং কারো জন্য এই কাবায় যুদ্ধ করা, যুদ্ধ বিগ্রহ করা এটা বৈধ নয়। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা শুধু আমার জন্য ক্ষণিকের সময়ের জন্য এটা বৈধ ছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত এখানে কেউ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না। এটার নিরাপদ স্থল হিসাবে তৈরি করে রেখেছেন কে? আল্লাহ তাআলা।
এরপরে আল্লাহ তাআলা বললেন, ও নবীজি ওয়াত্তাখিদু, আপনি গ্রহণ করুন, মেনে নেন, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর যে জায়গাটা, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, এই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করেন? নামাজ আদায় করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে জায়গায় দাঁড়াতেন, যে জায়গায় দাঁড়িয়ে তিনি কাবা ঘর তৈরি করেছিলেন, ওই জায়গাটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। হানাফি এবং মালিকি মাযহাবের মতে এখানে নামাজ আদায় করা কি? ওয়াজিব। এখানে নামাজ আদায় করা কি? যে হাজিগুলো হজ করতে যাবে এখানে তাদের জন্য নামাজ আদায় করা হলো ওয়াজিব। তাহলে যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন এটাকে বলা হয় কি? মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। তাহলে যারা হাজিরা, যারা হজ করতে যায়, তারা যখন আল্লাহর ঘর তারা যখন তাওয়াফ করে, তারা যখন জিয়ারত করে, জিয়ারত করা শেষ হয়ে গেলে তারা সেই জায়গায় গিয়ে তারা তারপরে কি করে? তারা নামাজ তারা পাঠ করে। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমরা একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগী হয়ে কাবা প্রাঙ্গণে আমরা উপস্থিত হলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাতারে চুম্বন দিলেন, রোকনে তিনি চুম্বন করলেন, করার পর তিনি তাওয়াফ শুরু করে দিলেন। তিনি জোরে দ্রুত গতিতে তিনি কাবা ঘরটার 3 বার তাওয়াফ করলেন এবং তিনি মন্থর গতিতে আস্তে আস্তে তিনি 4 বার কাবা ঘরটার তাওয়াফ করলেন। কারণ এটারে 7 বার তাওয়াফ করা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? কাবা ঘরটার 7 বার তাওয়াফ করা, জিয়ারত করা, এটা হলো ফরজ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম ইব্রাহিমে গেলেন। যাওয়ার পর তিনি তেলাওয়াত করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের ওই দাঁড়ানোর জায়গায় গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে তোমরা নামাজের স্থান হিসাবে মেনে নাও। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করলেন? নামাজ পাঠ করলেন। তাহলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাটাতে নামাজ আদায় করা হানাফি এবং মালিকি মাযহাবের মতে এটা কি? ওয়াজিব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে জায়গায় দাঁড়াতেন, যে জায়গায় দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করলেন নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল সহ, একদিন তিনি মক্কায় গেলেন নিজের স্ত্রী সন্তানকে দেখার জন্য। তারপরে তিনি মক্কায় গিয়ে তার সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাকে কাবা ঘর নির্মাণ করার জন্য। তারা দুইজনে কাবা ঘর নির্মাণ করলেন। তো একটা পাথর যখন কাবা ঘরের প্রাচীরগুলো যখন উঁচু হয়ে গেল, তখন তার অতদূর উঠতে পারে না। আল্লাহ তাআলা তখন একটা পাথর একটা দান করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালো পাথর এবং মাকাম ইব্রাহিম, কাবায় যে লাগানো রয়েছে কালো পাথর, যে পাথরে একবার চুম্বন করলে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন কে? ওই পাথর এবং মাকাম ইব্রাহিম, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই দুইটা পাথর হলো জান্নাতের ইয়াকুত পাথর। আল্লাহু আকবার। এই দুইটা পাথরের আলো দুইটাকে আল্লাহ তাআলা নিভিয়ে দিয়েছেন, নিষ্প্রভ করে দিয়েছেন। এই দুইটা পাথর যদি আলো দিত, তাদের এত আলো, এই আলোতে মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই পাথর দুইটার আলোগুলোকে নিভিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানো যে পাথর, এটা হলো ইয়াকুত পাথর, জান্নাতের একটা পাথর। এবং যে কালো পাথর যেখানে মানুষেরা চুম্বন করে হাজিরা, এটাকে বলা হয় হাজারে আসওয়াদ, এটাও হলো একটা জান্নাতি পাথর। এই দুইটাকে বলা হয় ইয়াকুত পাথর, এই দুইটা হলো জান্নাতের পাথর। আল্লাহ তাআলা বললেন, এখানে দাঁড়িয়ে তোমরা কি আদায় করো? নামাজ পাঠ করো, নামাজ আদায় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যে তোমরা দুইজন পবিত্র রাখো আমার ঘরকে। আন তাহিরা, পবিত্র রাখো, বাইতিয়া, আমার ঘর, লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, লিত-তাইফিন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন ইতিকাফকারীদের জন্য, আর রুকআইস সুজুদ যারা রুকু করবে, সিজদা করবে আমার ঘরে। এই 4 প্রকার মানুষের জন্য তোমরা আমার ঘরটারে কি রাখো? পবিত্র রাখো। কেন আল্লাহ তাআলা পবিত্র রাখার কথা বললেন? তাহলে তাওহীদ ও
পবিত্রতার উপর যেন নিশ্চিত করা হয় এর নির্মাণ। এই কারণে আল্লাহ তাআলা কি রাখতে বলেছেন? পবিত্র রাখতে বলেছেন। এরপরে হলো এটা কিসের থেকে পবিত্র রাখবে? মিথ্যাচার ও অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা ঘরটাকে পবিত্র রাখার কথা বলেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে। এই তহিরার ব্যাখ্যায় আবার তাফসীরবিদগণ বলেছেন যে সুগন্ধি ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে তহারা শব্দের তো পবিত্র রাখা, কিসের থেকে পবিত্র রাখবে? এটার মধ্যে সুগন্ধি ব্যবহার করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরপরে আর একটা ব্যাখ্যায় বলেছেন যে সকল প্রকার শিরিক ও মূর্তি পূজা থেকে এই কাবা ঘরটাকে তোমরা কি রাখবা? পবিত্র রাখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এখানে আবিদুন বা ইবাদতের কথা বলতে পারতো। আপনার রুকু করা একটা ইবাদত, তারপরে সেজদা করা একটা ইবাদত, তারপরে তাওয়াফ করা একটা ইবাদত, তারপরে আপনার ইতিকাফ করা একটা ইবাদত, সবগুলোই হলো ইবাদত। কিন্তু আল্লাহ তাআলা এখানে আলাদাভাবে 4টা ইবাদতের কথা বলেছেন যে আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিন, যে তোমরা পবিত্র রাখো তওয়াফকারীদের জন্য আমার ঘরকে, ইতিকাফকারীদের জন্য, এবং যারা রুকু সেজদা করবে আমার ঘরে, এদের জন্য তোমরা আমার ঘরটাকে পবিত্র রাখো। এটা আলাদাভাবেই বলার কি দরকার ছিল? একভাবেই বললেই তো হতো যে আমার যারা ইবাদত করবে এই ঘরে তাদের জন্য তোমরা আমার ঘরটাকে পবিত্র রাখো। এই কথা আল্লাহ তাআলা কেন বললেন না? কারণ আলাদাভাবে স্বতন্ত্রভাবে এই 4টা জিনিসের যে বৈশিষ্ট্য, গুণাগুণ, এগুলোর যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলো বোঝানোর জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে 4টা ইবাদতের নাম এখানে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার 225 নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসীরগুলো বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।